জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সকাল 10:15টার দিকে ট্রাইব্যুনালে আসেন জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে বিরোবীর সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তিনি। এ মামলায় গ্রেপ্তার 6 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এদিকে আজ গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 মামলার শুনানি হবে। এ মামলায় সাবেক 3 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে। এদিকে আশুলিয়ায় 6 মরদেহ পুরানো মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 14 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য গ্রহণের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। ঠিক 11:30টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার যে সাক্ষ্য সেটি দেওয়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। সেখানে তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং এর আগে আমরা দেখেছি যে 21 জন সাক্ষী তারা কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং যেহেতু আবু সাইদি হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় প্রথম যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শহীদ হয়েছিলেন, তার মামলারই কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেখানে 21 জন সাক্ষীর মধ্যে আমরা দেখেছি যে পুলিশ কর্মকর্তা রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং একই সাথে আজকে ট্রাইব্যুনালে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। বিশেষ করে যে গুমের ঘটনাগুলো ঘটেছিল গত 17 বছর, সেই গুমের ঘটনায় 13 জনকে আসামি করা হয় এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ডিজিএফআই এর কর্মকর্তারা কিন্তু এই মামলায় ছিলেন এবং এই মামলায় কিন্তু তাদের আজকে শুনানি হচ্ছে এবং সেখানে 3 জন সাবেক সেনা কর্মকর্তা যারা ডিজিএফআই এর কর্মরত ছিল তাদেরকে আজকে আদালতে হাজির করা হয়েছে। একই সাথে আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর ঘটনা ঘটেছিল সেই মামলায় আজকে শুনানি হবার কথা ছিল, যদিও শুনানি আজকে মুলতবি করে আগামী 14 ডিসেম্বরে দিন ধার্য করা হয়েছে পরবর্তী দিন। এবং অন্য আরেকটি মামলা ছিল যেটিতে চানখারপুলে যে হত্যাকাণ্ড হয়েছিল, বিশেষ করে 5 আগস্টে যে 5 আগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু আজকে সেই মামলারও শুনানি রয়েছে। একই সাথে আমরা দেখেছিলাম যে রামপুরে একজন শিশু এক বিল্ডিং এর কার্নিশে ঝুলেছিল, সেই মামলায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে এবং সেই মামলারও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ এবং আজকে শুনানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত শুধু একটি মামলারই আসলে শুনানি শেষ হয়েছে এবং পরবর্তী দিন ধার্য করা হয়েছে এবং পরবর্তী মামলাগুলো এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছে। বিশেষ করে যিনি হাসনাত আব্দুল্লাহ এসেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কিন্তু সাক্ষ্য দিচ্ছেন এবং এটি হয়তো আরো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে আমরা ধারণা করছি। সেটি হয়তো 1:30টা নাগাদ শেষ হতে পারে বলে আমরা এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।